অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা বজায় রাখাকেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মনে করেন ট্রাম্প। সাম্প্রতিক বিক্ষোভের পর সোমবার ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং দেশ জুড়ে গ্রেফতার অভিযান আরও জোরদার করেছে। তবে একই সাথে পরমাণু কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে তেহরান। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। গেল ৮ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। অভ্যন্তরীণ শক্তিশালী চাহিদা, বিনিয়োগ বৃদ্ধি এবং স্থিতিশীল রফতানির উপর ভর করে মালয়েশিয়ার অর্থনীতি গত এক বছরের মধ্যে দ্রুততম গতিতে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি রয়টার্স পরিচালিত অর্থনীতিবিদদের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি লিবারাল ডেমোক্রেটিক পার্টি সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত আকস্মিক নির্বাচনে ৩১৫টি আসনে জয়লাভ করেছে। ক্ষমতাসীন দলটি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। ইন্দোনেশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসাবে গাজায় ৫ থেকে ৮,০০০ সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির সেনাপ্রধান মারুলি সিমানজুনতাক সোমবার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়াত্তোর সাথে নিরাপত্তা বৈঠকের পর একথা জানান। শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার। স্থানীয় সময় সোমবার নিউ মেক্সিকোর আদালতে এই মামলার প্রাথমিক শুনানি শুরু হয়েছে। ভেনেজুয়েলা থেকে জেট জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্রের বাধার পরিপ্রেক্ষিতে কিউবায় সংকট দেখা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী কিউবাকে সবসময় সহায়তা ও সমর্থন দিয়ে যাবে। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা দ্বিরাষ্ট্র সমাধানকে হুমকির মুখে ফেলবে বলে সতর্কবার্তা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল সোমবার জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দেন। জাপানে টানা ৩ সপ্তাহের ভারী তুষারপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এতে আহত হয়েছেন আরও ৫৫৮ জন। জানুয়ারির শেষ দিক থেকে অব্যাহত তুষারপাতে দেশটির উত্তরাঞ্চলের বহু এলাকা বরফে ঢেকে গেছে।